আমাদের বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। একদিকে প্রকৃতি যেমন বসন্তকালে পলাশ, শিমুল, কাঞ্চন ও কৃষ্ণচূড়ায় সেজে উঠেছে, ঠিক তেমনি আমাদের মনও আজ রঙিন, উচ্ছল, উদ্বেলিত। তা হবে নাই বা কেন, আগামীকাল যে দোল উৎসব। এই শুভ দিনে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে নাম ঘোষণা করছি মাননীয় সম্মানীয় আমাদের বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি মানস সামন্ত মহাশয়। বিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষিকা সুচরিতা অধিকারী মহাশয়াকে পেয়ে গেছি আমাদেরই ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি শিবপ্রসাদ দাস মহাশয়কে। এছাড়া আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের প্রাক্তন শিক্ষাকর্মী ভরত কুইলা মহাশয়। এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রজাপাড় কিরণবালা বালিকা বিদ্যালয়ের, মানে আমার বিদ্যালয়ের যে নাম কিরণবালা বালিকা, উনার পরিবারের একজনকে আমি আমাদের মঞ্চে পেয়ে গেছি। উনি কিরণবালা দেবীর বৌমা, উনি মঞ্চে উপস্থিত রয়েছেন। আমরা পেয়ে গেছি বিশিষ্ট অতিথি হিসাবে আজকের যিনি মিউজিশিয়ান, মূল মিউজিশিয়ান, মানে বাদ্যযন্ত্র যিনি বাজাবেন, উনাদের দুজন, একজন তবলায়, একজন সিনথেসাইজার যিনি বাজাবেন, সম্মানীয় মাননীয় বিশ্বজিৎ সরকার মহাশয়। এছাড়াও আজকের অনুষ্ঠানে যিনি তবলাতে সঙ্গত দেবেন তিনি মাননীয় তুষার পানিগ্রাহী মহাশয়। এখন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করছি সভাপতির প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে, সঙ্গে আনন্দলোকে মিউজিকের সঙ্গে আমাদের বিদ্যালয়ের ছাত্রীদের কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। তাছাড়া সঙ্গে সঙ্গে আমরা অতিথিদের বরণ পর্ব সম্পন্ন করব। আমরা আমাদের মধ্যে এখনই পেয়ে গেছি মাননীয় সম্মানীয় অতিথি হিসাবে শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী অনিমেষ বর্মন মহাশয়। এখন আমরা শুভ উদ্বোধন করছি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে, সেই সঙ্গে আনন্দলোকে মিউজিকের সঙ্গে থাকছে ছাত্রীদের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। প্রদীপ প্রজ্বলন করছেন আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আজকের এই অনুষ্ঠানের সভাপতি মাননীয় মানস সামন্ত মহাশয়। মানস সামন্ত মহাশয় প্রদীপ প্রজ্বলন করছেন আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা।
যে কি বলতে চায় মরিয়ম ছোট্ট মেয়ে, সে একটা ছোট্ট শিশু মনে কাঠবিড়ালিকে কি বলতে চায়, কাঠবিড়ালির সঙ্গে তার যে রাগ অভিমান চলছে সেটা আমরা ওর আবৃত্তির মধ্য দিয়ে শুনে নেব। নমস্কার। কাঠবিড়ালি পান্দ্রিমুখী, মারবো ছুঁড়ে ঢিল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে কি, পেয়ারা দেবে যা তুইও যা, তাই তো তোর নাপটি বোঝা, হুতমো চোখি গাপুস গুপুস, একলাই খা হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি গোষ্ঠী মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে, ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে। ধন্যবাদ মরিয়ম খাতুনকে। এখন আমরা একটা নৃত্য দেখব। অতিথি শিল্পী অনুষ্কা মণ্ডল ও আদ্রিকা মণ্ডলের কাছ থেকে। ওদের বিশেষ পরিচয় আছে, সেটা আমি একটু পরে দিচ্ছি ওদের নৃত্যের পর। আসলে ওরা যেটা দেখাতে চাইছে, আমরা প্রত্যেকে ভগবানের কাছে বিভিন্নভাবে প্রার্থনা করি, আমরা প্রত্যেকটা পুজোতে পুষ্পাঞ্জলি দিই বিভিন্নভাবে, বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবেই ঈশ্বর আল্লাহ যে যার মতো করে ডাকতে থাকে তার মনের কথা, মনের বাসনা। নমস্কার, আমি শিবপ্রসাদ দাস, এই ক্লাস 8-এ পড়ে আমার মেয়ে নিকিতা, তোমরা সবাই জানো মা নিশ্চয়ই। প্রথম দিন আমি মেয়েকে যখন ক্লাস 5-এ নিয়ে এসেছিলাম, হেড দিদিমণি ম্যাডাম আমাকে বলেছিলেন যে অনেক তো ভালো ভালো স্কুল আছে, তোমার মেয়েকে এখানে কেন এনেছো? তো আমি বললাম পড়াশোনার পাশাপাশি ও মানুষ হবে। আচ্ছা হ্যাঁ, তাহলে ঠিক আছে, তুমি কালকে নিয়ে এসো মেয়েকে, তাহলেই ভর্তি হবে। এখন দিদিমণিরা এই জায়গাতে দায়িত্ব দিয়েছেন, যেটা আমাদের অভিভাবক প্রতিনিধি হিসাবে ছাত্রী আবাসের তরফ থেকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যাতে সেটা ঠিক করতে পারি। অসংখ্য ধন্যবাদ। আমাদের বিদ্যালয়ের 2024 শিক্ষাবর্ষে একাডেমিক পুরস্কার, অর্থাৎ পূর্ববর্তী ক্লাস থেকে বর্তমান ক্লাসে যারা উত্তীর্ণ হয়েছে সেখানে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করছি। আমরা আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করছি। যারা জানো কোন ক্লাস থেকে 5 থেকে 6 সবাই সবার পজিশান জানো, যারা পুরস্কার পাবে তারা একটু মঞ্চের সামনে চলে এসো। পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, প্রথম হয়েছে মোসাদ্দেকা সুলতানা, দ্বিতীয় মাজনিব সুলতানা, তৃতীয় শ্রাবন্ত অধিকারী। তোমরা চলে এসো, পুরস্কার তুলে দিচ্ছে আমাদের মাননীয় সভাপতি শ্রী মানস কুমার সামন্ত মহাশয়। হাততালি দাও। তোমাদেরকেও পুরস্কার নিতে আসতে হবে, এমনভাবে পড়াশোনা করো তোমরাও যাতে এগিয়ে যেতে পারো। ক্লাস ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী, প্রথম বিদিশা বর্মন, দ্বিতীয় সৃজনী জানা, তৃতীয় রাধারানী গিরি। এরপর সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ, প্রথম মেঘনা জানা, দ্বিতীয় নিকেতা দাস, তৃতীয় সুনিতা মুর্মু।
এরপর অষ্টম থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ প্রথম প্রতিমা রানা, দ্বিতীয় তনুশ্রী দিন্ডা, তৃতীয় কবিতা মাইতি। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন অশিক্ষক কর্মচারী ছিলেন আমাদের প্রিয় ভরতদা। প্রথম প্রতিমা জানা, দ্বিতীয় শ্রী দিন্ডা, তৃতীয় কবিতা মাইতি। এরপর নবম থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ প্রথম হচ্ছে সায়ন্তনী জানা, দ্বিতীয় মৌমিতা সাহু, তৃতীয় অঙ্কিতা দিন্ডা। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অঞ্চল প্রধান মাননীয় শ্রী অনিমেষ বর্মন মহাশয়। হাততালি দাও। এক্সট্রা প্রাইজ রেখেছি যেটা একাডেমিক পুরস্কারের বাইরে, সেটা হচ্ছে বেস্ট অ্যাটেন্ডেন্স, গুড কন্ডাক্ট, বেস্ট কো কারিকুলার অ্যাক্টিভিটি এবং বেস্ট হেল্পফুল স্টুডেন্ট। বেস্ট অ্যাটেন্ডেন্স যারা বিদ্যালয়ে সব থেকে 2024 শিক্ষাবর্ষে সব থেকে বেশি দিন বিদ্যালয়ে উপস্থিত হয়েছে তাদেরকে আমরা বিশেষভাবে পুরস্কৃত করছি। পুরস্কারটা পাচ্ছে ক্লাস 10-এর অঞ্জলি পাল। পুরস্কার দিচ্ছেন আমাদের বর্দি। অঞ্জলি পাল, তুমি একটু চলে এসো। এরপর গুড কন্ডাক্ট ক্লাস 10-এর মনীষা দিন্ডা, অর্থাৎ ভালো ব্যবহার। পড়াশোনার সঙ্গে সঙ্গে ভালো ব্যবহারটাও খুব দরকার, যেটা মানুষের মন জয় করে নেয়। তোমার একটু পড়াশোনায় 19-20 হয়েছে, কিন্তু তোমার ব্যবহারটা যদি খুব ভালো হয় সেক্ষেত্রে তোমাকে সবাই কাছে টেনে নেবে। ব্যবহার দিয়ে মানুষের মন জয় করে নেওয়া যায়। সেরকম সবাইকে বলছি, আমার সমস্ত শিক্ষা আমাদের বিদ্যালয়ের ছাত্রীদের বলা যে তোমরা সবার আগে নিজেদের ব্যবহার সুন্দর করবে, সবার সাথে, বাড়িতে, বন্ধুবান্ধব, স্কুলে, টিচারদের সবার সাথে সুন্দর ব্যবহার করবে এবং তার জন্য তোমরা বিশেষভাবে পুরস্কৃত হবে, সবার থেকে ভালোবাসা পাবে। একটা কথা বলি, গুড কন্ডাক্ট মানে ভালো আচরণ। তোদের নিশ্চয়ই রাগ হচ্ছে কারো কারো যে আমরা কি তাহলে ভালো আচরণ করি না? তা কিন্তু নয়, সবাই তোরা ভীষণ ভালো। যারা দুষ্টু তারাও ভালো, আর যারা মিষ্টি তারাও ভালো। তবু তার মধ্যে কিছু কিছু জনকে বেছে নিতে হয়। আমরা দেখেছি প্রতিকূল পরিস্থিতিতে বা কোনো সিচুয়েশানে সে খুব মাথা ঠান্ডা রাখে, হয়তো সেই কারণেই ওকে বেছে নেওয়া। একটু লক্ষ্য করবি তো সত্যি সত্যি ও কীরকম। হয়তো পরের বছর গুড কন্ডাক্টে আরও 5 জন উঠে আসতে পারে, তাই না? এটা তো একটা প্রচলিত প্রথার বাইরে। গুড কন্ডাক্ট সাধারণত দেওয়া খুব কম হয়, কারণ গুড কন্ডাক্ট কার এটা বেছে নেওয়া বড্ড কঠিন। তা কিভাবে এটা বেছে নেওয়া হলো, আমি দিদিমণির কাছে একটু অনুরোধ রাখবো যে কার ভিত্তিতে এটা বেছে নেওয়া হলো, যদি একটু বিশ্লেষণ করেন। দিদি ঠিকই বললেন যে গুড কন্ডাক্ট এটা বাছাটা খুব কঠিন ছিল আমাদের পক্ষে। তাও আমাদের একটু বেছে নিতে হয়, ভালোর মধ্যে ভালো এরকম করে একটু বেছে নিতে হয়। তো অনেকেরই ভালো ব্যবহার, আমরা সেটা ক্লাসে আলোচনা করি। এবার সেখান থেকে মনে হচ্ছে যেন কোথাও একটু হেল্পফুল ডাকলেই সাড়া দেয়, তারপরে শান্তশিষ্ট, ওবিডিয়েন্ট, যেগুলো ভালো লাগে। তোমাদের কি মনে হচ্ছে দিদি ভালো তো? সবার মনে হচ্ছে তো? ঠিক আছে, তোমরাও ভালো ব্যবহার করবে। ও পুরস্কার পাচ্ছে বলে ও খুব ভালো তোমরা খারাপ সেটা কিন্তু একবারেও ভাববে না। সবাই খুব ভালো, সবাই আমাদের কাছে স্নেহের। কারিকুলার অ্যাক্টিভিটির জন্য আমরা প্রাইজ দিচ্ছি নিকিতা দাস। কো কারিকুলার অ্যাক্টিভিটিজ মানে স্কুলের পড়াশোনা বাদ দিয়েও বিভিন্ন সাংস্কৃতিক দিকে এগিয়ে আসা, যে এগিয়ে আসে তাকে একটু সুযোগ দেওয়া। ইচ্ছেটাই হচ্ছে বড় কথা। যার মধ্যে যত বড় ইচ্ছে থাকবে সে কিন্তু তত বেশি এগিয়ে যেতে পারবে। কিতাদিকে দেখছো, ও যখন স্কুলে আসে ও কোনো কিছুই শিখে আসেনি, কিন্তু তার উৎসাহ দেখেই আমরা প্রাইজটা দিচ্ছি। সে যে কোনো জিনিসে খুব এগিয়ে আসে, পারুক না পারুক সে এগিয়ে আসে। এই না বললে কোনো কিছুতে তাকে যদি আবার বাদ দিয়ে দিই যে তুই এটা করিস না, তার চোখে জল চলে আসে। মানে এতটাই ভালোবাসে করতে। এই ভালোবাসাটাই আসল। এই ভালোবাসা থাকলে তোমরাও সব কিছু পারবে। নিকিতার কথা মনে পড়ে, এই যে শিবপ্রসাদ বাবু আছেন গার্ডিয়ান মেম্বার, ওনারই মেয়ে যখন প্রথম আসে, এখান থেকে আমি সোজা দেখতে পাচ্ছি চন্দনাদিকে, হোস্টেল সুপার আমাদের চন্দনাদি।
উনি প্রতিদিনই বলতেন মেয়েটি থাকতে চাইছে না, থাকবো না, আমি হোস্টেলে থাকবো না, আমার এখানে ভাল লাগছে না। তো আমরা ভাবলাম যে আচ্ছা দেখুক, ওনার বাবা অনেকবার অনুরোধ করেছেন দেখুন না মেয়েটা ঠিক পারবে। আর একটা কথা, ওর মা নেই, এটা আমাকে খুব ভাবিয়েছিল। তো তারপর দেখলাম উল্লেখযোগ্য উন্নতি, সবার সঙ্গে কথা বলা, ধীরে ধীরে সমস্ত এগিয়ে আসা। বৃষ্টি বাড়ি বেস্ট হেল্পফুল স্টুডেন্ট, আমরা দেখেছি ও যে কোনো কাজে ও খুব ছুটে আসে, অ্যাক্টিভ খুব। আমি এই মুহূর্তে বৃষ্টিকে দেখলাম একটা ফ্যান বয়ে নিয়ে যেতে, এক্ষুনি দেখলাম ফ্যানটা বয়ে নিয়ে গেল, বরাবর কাজের। আর এটাই বেস্ট, অনেক পড়াশুনো সব কিছু, এই মানুষের বড্ড অভাব। আমাদের চয়েস থাকলে সব সময় বর্দি, আমাদের চয়েস থাকলে মানে ভুল নয়, একদম সঠিক, একদম সঠিক, আজই প্রমাণ পেলাম একদম। এখন তোমাদের সামনে কিছু বলবেন আমাদের মাননীয় প্রধান অনিমেষ বাবু। এই বর্ষাকালে সাইকেল রাখারও কোনো অসুবিধা অনেক হয়ে যায়, সেই জন্য আমার এই অঞ্চল থেকে আমরা একটা সিদ্ধান্ত করেছি, একটা অ্যামাউন্ট ধরেছি যাতে একটা সাইকেল গ্যারেজ করার জন্য। তো সেই সাইকেল গ্যারেজটা আমরা টাকা ধরেছি, আশা করি সেটা করা যাবে। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আরেকটা হয়েছে, আমরা প্রত্যেকটা ছাত্রীকে সেশনে যখন আমাদের এটা চালু হবে তখন আমরা আশা করি এই অঞ্চল থেকে এই প্রত্যেককে একটা করে স্কুল ব্যাগ দেওয়া হবে। নমস্কার, কাজের লোক কবি নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথা যাও, নাচি নাচি কোথা যাও, বলে যাও ভাই। ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। এখন না কব কোথা, আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। লুকোচুরি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুকোচুরি। তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। এখন আমরা একটা নৃত্য দেখব, নৃত্যে সুমনা ধ্বনি। হে পার্থ সারথি, হে পার্থ সারথি, বাজা বাজা পঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি, বাজা বাজা পঞ্চজন্য শঙ্খ। বৃহত্তর থেকে বৃহত্তম হতে হতে আজ এসেছে ইউনিভার্স। মানুষের চিন্তা শক্তির ক্রমোন্নতি আরও কত কিছু ধারণা ক্রমশ পাল্টে দেবে কে জানে, কিন্তু প্রকৃতি আর সুর এই দুটি বস্তু চিরন্তন। মহাবিশ্ব থেকে মহাকাশে যার পদচারণা, কখনো নীরব কখনো মুখর, যা কবির ভাষায় ধরা পড়েছে বড় রমণীয় হয়ে। Oh
বিহলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। শক্তি ধরো নিজের করো জয়, মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো নিজের করো জয়। জড়িয়ে আছে মালার ফুলে, জড়িয়ে আছে করুণ অভিমান, আমার গানের মালা আমি করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান। মুখে মলিন কাজল রেখা, কণ্ঠে কাঁদে কুহুকে গান, চোখে মলিন কাজল রেখা, কণ্ঠে কাঁদে কুহুকে গান। নিতে নিতে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। তার সঙ্গে মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। তার সঙ্গে মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মন চিত্তে রীতি দেখতে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় দোলে হার বকুল জুথে দিয়ে গাঁথা, রেশমি পালো উড়ছে মধুর মধুর বাতাসে, দোলে হার বকুল জুথে দিয়ে গাঁথা সে, রেশমি পালো উড়ছে মধুর মধুর বাতাসে। তুমি ধন্য ধন্য হে, তোমারি গে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে, আমার প্রাণ তোমারি দান, তুমি ধন্য ধন্য হে, তোমারি গে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে। dani dim tadare dani dim tana dere na dim tadare dani dim tadare dani dim tana dere na o dani der der tani tana der na o dani der der tani tana der na
ದಿನ್ನ ಓದಾನಿ ದಿಲ್ಲ ಧಿಂ ತದರೆ ದನಿ ಧಿಂ ತದರೆ ದನಿ ಧಿಂ ತನ ದೆರೆ ನಾ রস্যই দীর্ঘই বসে খায় ক্ষীর কই রস্যৌ দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ ঘন মেঘ বলে রি দিন বড় বিশ্রী বাটি হাতে ওই হাঁক দেয় দে দই ডাক পাড়ে ও ভাদানো বড় বউ আলো হয় গেল ভয় চারিদিক ঝিকিমিক দিঘি জল ঝলমল যত কাক দেয় ডাক বায়ু বয় বনময় বাঁশ গাছ করে নাচ এই দেশ তখন সকলে বলিল বাহবা 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 বেশ নন্দর ভাই বলে রায় মরে দেখিবে তাহারে কেবা সকলে বলিল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা একেবারে মানাইছে না রে লাল পাহাড়ি দশে যা রঙ্গামাটির দশে যা লাল পাহাড়ি দশে যা রঙ্গামাটির দশে যা ইতক তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি মে মরদের আদর পাবি রে ও নাগর একেবারে মানাইছে না রে। এক যে ছিল কবি সুকান্ত ভট্টাচার্য, এক যে ছিল আপন ভোলা কিশোর। স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনো কালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড়। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। গান সাধার বাধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। ড্রিল Yeah.
आजा आजा जिंदे शामी आने के तले है, आजा जरी वाले नीले आसमाने के तले है। सच्ची मैंने जान गवाई है, नच नच कोयलों पे रात बिताई है। अखियों की नींद मैंने फूकों से उड़ा दी, गिन गिन तारे मैंने उंगली बनाई है। आजा आजा जिंदे शामी आने के तले, आजा सारी तारे नीले आसमान के तले। যোগব্যায়ামের মাধ্যমে আজকে আমাদের স্কুলের মেয়েরা কিছু ভালো শরীরচর্চা করে দেখাচ্ছে, আপনারা দেখুন। কন্যা শ্লোক কবি মল্লিকা সেনগুপ্ত। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সারেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান, ইংরেজি ভাষা বাঁ হাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটে কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমানে ভেঙে পড়ে তার দুদ্দার, মহাকাশচারী হবেই বটেক দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। পণ্যব্রতে পত্নী ব্রতে, মোহ মুদ্রা ধ্বংস মুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। বসন্ত বহিলা সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিলা সখী কোকিলা ডাকিল রে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল
বাসা বিদেশে রহিল রে বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে শুরু হচ্ছে আমাদের নাটক পল্টুর রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্রনাথ ঠাকুর মস্ত বড় কবি, তারই তো জন্মদিন পালন হবে। জানো মা, আমি সেখানে কবিতা বলবো মাইকে। তাই? ও জানিস, ওই যে চৌধুরীদের বাড়িতে আমি কাজ করতে যাই, ওরা বুধবার আমাকে কয়েকটা মালা গেঁথে নিয়ে যেতে বলেছে, দাম দিয়ে দেবে। বুধবার? সে তো পল্টু কাকুদের রবীন্দ্র জয়ন্তী, আমি তো সেখানেই কবিতা বলবো। ভরো ভরো কালী মাখা মেঘে ও পারে আধার, ঘনিয়েছে দেখো চাহিরে। ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। আমি বনফুল, আমি বনফুল গো ছন্দে ছন্দে দুলিয়ান্দে, আমি বনফুল গো। আমি পল্টু। ও ঠাকুর পোতা কি মনে করে? তোমাকে কিন্তু হেভি লাগছে মাইরি বৌদি। বলছো যা, কি যে বলো না। তা আসল কথা বলি, আমি তোমার কাছে এসেছি তা মানে ক্লাবে একটা রবীন্দ্র জয়ন্তী আছে, ভাবছিলাম উদ্বোধনী গানটা যদি গেয়ে দাও। ও গান? এমন গান গাইবো হাততালি আর বন্ধই হচ্ছে না। তা মারি বলছি বৌদি, তুমি যা প্যান্টটা গাও না, যেন লতা পাতা সব ভেসে চলে যাবে। সবাই কি আর শিল্পীর মর্ম বোঝে? সবাই কি আর পল্টু? তবে দুটো গান গাইতে দিতে হবে আমাকে। তার বলতে তোমার জোটা ইচ্ছে তোটা গান গাইবে, পুরো ঝিঙ্কু করে। खाई के पान बनारस वाला, ओ खाई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला, ओ खाई के पान बनारस वाला। আমি এই পাড়ার ক্লাবের ছেলে, তা আপনার বুঝি পুলিশে খুব ভয়? अरे ना ना, ऐसी मुझे किसी को भी डर नहीं। তোমার মতলব কি আছে? এ মানে রবি ঠাকুরের জন্মদিন। রবি ঠাকুর? এ কিরকম ঠাকুর আছে? এ ভি কি পয়সা কা ঠাকুর? আরে না না, এ তো বড় বড় কবিতা লিখেছেন, গান লিখেছেন। ও পড়া লেখা ঠাকুর। হ্যাঁ বাবু, ওই যে দাড়িওয়ালা লোকটা আছে না, আমি একবার ছোটবেলায় কবিতা বলেছিলাম, মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি। ও কবিতা গানের ঠাকুর। ঠিক বলেছেন, আপনাকে ওখানে একটু লেকচার দিতে হবে। লেকচার? ও हम बहुत अच्छा দিতে পারি। তবে মানে আপনাকে একটু খরচ করতে হবে, মানে 5,000 টাকা দিতে হবে। ठीक है सब हो जाएगी। আরে নামগুলো তো বলবে। 1 মিনিট দাঁড়াও, লিখে নেই। বলো। ये ধর, প্রেসিডেন্ট হবে সীতারাম দাস ঝুনঝুনওয়ালা। ওই লোহার রোডের কারবারিটা। জানো, গত বছর চোরাই মাল সাপ্লাইয়ের জন্য ওর ফাইন হয়েছিল। তাতে কি, ও সব আড়ালের ব্যাপার, বাদ দে তো। অনুষ্ঠানের পুরো 5,000 দেবে। ও তাই বলো। আজ আমাদের পাড়ার সবার প্রিয়, সবার বিশিষ্ট পল্টুদার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। উদ্বোধনী সঙ্গীত গাইবে আমাদের পাড়ার
পারি বৌদি। শুরু করছি একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে। আলো আর আলো নিয়ে তোমার খুশিটি প্রেমকে নতুন করে জানলাম। বৌদি, আপনি বোধহয় বাইরে থেকে রবীন্দ্রসঙ্গীত ভুলে গেছেন, প্লিজ বন্ধ করুন। কি দেখে না অপমান! কোথায় দুটো গান 500 1000 টাকা, পুরো টাকা দিয়ে দিয়েছি, গান গাইতে দিচ্ছে না। টাকা ফেরত দাও, নইলে জেল খাটিয়ে ছাড়বো। হবে বৌদি, সব হবে, পরে আপনার সব ফেরত দিয়ে দেব। নমস্কার। প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে বেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি। পরিবেশন করতে আসছেন বিখ্যাত ফ্রিডম ফাইটার ঢোল গোবিন্দ গড়গড়ি। বল, উনি ছোটবেলায় রবীন্দ্রনাথের সঙ্গে ডাঙ্গুলি খেলতেন। ও পল্টু বাবু, আমি কখন বলবো? হবে হবে, সব হবে, এখন আপনি বসবেন, চলুন না। রবি ঠাকুর আমাদের গর্ব। তিনি নোবেল পুরস্কার থেকে ঘাটের মালটাকে টেনে এনেছো, এসব এখন ছাড়, আগে ভলেন্টিয়ারদের বল এনাকে নিয়ে যেতে। গীতাঞ্জলি ভলেন্টিয়ার কোথায় যে গেল? তিনি গীতাঞ্জলি তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। কি রে, হচ্ছে না? না, পারছি না। এক পয়সা দেব না, আমার সঙ্গে বেইমানি। ও বল্টু কাকু, ও বল্টু কাকু, আমার কবিতা কখন হবে? বেরো এখান থেকে, বেরো, সব জ্বালিয়ে গেল। আমার কবিতাটা কখন হবে? বিখ্যাত অধ্যাপক প্রাণগোপাল বসু। স্যার, একটু তাড়াতাড়ি। দেখো পল্টু, এভাবে হয় না, গাড়ি পাঠানোর কথা ছিল, 1 ঘন্টা অপেক্ষা করার পর অটোতে এসেছি, অটোর ভাড়াটুকুও তো দিলে না। সকাল থেকে এসেছি, টিফিন তো দূরের কথা, 1 কাপ চাও পর্যন্ত নেই। আমাকে भी ठकिয়েছে, 5000 रुपया নিল, 5 মিনিট লেকচার দিতে দিল না। मेरा पैसा वापस करो, আমার টাকা ফেরত দাও। এই যে পড়ুকা, আমার ভাড়াটা সাদা পর্দা 200 টাকা সব দিয়ে দেব পরে, সব পরে দিয়ে দেব, সব দিয়ে দেব, সব দিয়ে দেব। মারো 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 কে মারো মারো রবীন্দ্র জয়ন্তীর নামে ব্যবসা খুলে বসেছে, এদেরকে মারো মারো মারো। কি করতে চেয়েছিলাম, কি হয়ে গেল? তোমাকে প্রথমেই বলেছিলাম এসব করতে না, শুনেছো আমার কথা? আমার পুরো পাটাই ভেঙে দিল। মা, রবি ঠাকুরের ছবিটা কেমন ফেলে দিয়েছে। তাই তো, আয় তো দুজনে মিলে তুলে দিই। তোমার ওই মালাটা তো বিক্রি হয়নি, দাও না মা পরিয়ে রবি ঠাকুরের গলায়। ওই মালাটা কেমন দেখো, ছিঁড়ে গেছে।
পরিয়ে দে। রবীন্দ্রনাথ ঠাকুর। নবক্ষণে আষাঢ় গগনে তেল ঢাই আর নাহি রে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। নাটকে অংশগ্রহণ করেছে মুখ্য ভূমিকা পল্টু। পল্টু চরিত্রে রয়েছে সায়ন্তনী জানা, পলি বৌদি, আরতি বর্মন, ক্যাবলা, মনীষা দিন্ডা, ঝুনঝুনওয়ালা, মৌটুসি অধিকারী, লক্ষ্মীর মা, অঞ্জলি পাল, লক্ষ্মী, মৌমিতা সাহু, কিরণ, অঙ্কিতা দিন্ডা, নর্তকী শুভশ্রী জানা, প্রাণগোপাল বসু, প্রীতি দাস, ঢোল গোবিন্দ গড়গড়ি, সুরেজা মল্লিক, মনিকা হেমব্রম, আর মাইকম্যান বনশ্রী অধিকারী, এবং ভলেন্টিয়ার্সে আছে শ্রেয়া বর্মন এবং অর্পিতা বর্মন। সেই ছন্দ কিন্তু সবার মন উদ্বেলিত করে, ছন্দ মানুষের মনকে আকর্ষণও করে। দাদা আজ গাড়িতে আস্তে আস্তে একটা কথা বলেছিলেন, ঠিক এই পরিবেশ তিনি একটা ফাংশনে পেয়েছিলেন। কি এখনকার প্রথিত যশা যে লোকগীতি গায়িকা, সে গান গেয়েছিল এইরকম, ঠিক তারপরেই ছিল একটা কবিতার অনুষ্ঠান। তা সেই ভদ্রলোক সুমন্ত্র ঘোষ, তাই না দাদা? সুমন্ত্র সেনগুপ্ত আর লোপামুদ্রা মিত্র, আমার মনে হয় সবাই তার নাম শুনেছিস। তা ওনারা ঠিক এইরকম একটা অনুষ্ঠানের পরেই বলেছিলেন, আমাদের বড় কঠিন সমস্যায় ফেলে দিলে। তাই আজ রবীন্দ্রনাথ খুব কঠিন সমস্যায় পড়েছেন, কেননা এই ছন্দের পর আমরা বসন্তকে আহ্বান জানাবো, তাই না? হে বসন্ত, প্রথম ফাল্গুনে মত্ত কুতূহলী, প্রথম যেদিন খুলি নন্দনের দক্ষিণ দুয়ার, মর্তে এলে চলি। হে বসন্ত, হে চিরসুন্দর প্রকৃতির সিংহাসনে তুমি রাজাধিরাজ।
আজি দক্ষিণ পবনে দোলা লাগিল বনে বনে। দোলা লাগিল বনে বনে, দোলা লাগিল আজি দক্ষিণ পবনে, আজি দক্ষিণ পবনে। ছোট্ট উপহার আপনার হাতে তুলে দেওয়ার আছে, এই সময় আমরা করে দিতে চাই। আমরা সবাই মিলে এই শুভ সময়টা স্মৃতির সারণীতে ধরে রাখতে চাই। আমরা আবির দিয়ে সবাইকে দোল উৎসবের সূচনা করব। সর্বান্তকরণী রাঙিয়ে দিচ্ছি আমাদের প্রিয় বুল্লদাকে। আমাদের বর্দি এই দোলের উৎসবে শুভ সূচনা করলেন। বিল্লদার গানে রং লাগিয়ে শুরু হলো দোলের উৎসব। সবার মনে রঙের দোলা লাগিয়ে গেল। আমরাও ভেসে যাই দোলায় ভেসে, এই বসন্তকে উপভোগ করতে চাই। মেতে উঠেছে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা তাদের দোল খেলায়। সবার মনে আজকে রং লেগেছে, সেই রং আজ ছড়িয়ে পড়ছে চারিদিকে। শুরু হচ্ছে দোলের উৎসব। রাঙিয়ে দিয়ে যাও, এবার রাঙিয়ে দিয়ে যাও। যাও যাও গো এবার যাবার আগে, যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, ভক্তি তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে। যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, আধার নিশার বুকে যেমন
বাজি মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজিয়ে